আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালাম আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া উপজেলার অবস্থিত বাইতুল শরফ কমপ্লেক্সে আয়োজিত আজকের বাইতুল শরফ তরিকায়ে কাদেরিয়া আলিয়া সম্মেলনে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রফেসর ডক্টর আবুল কাসেম মোহাম্মদ আব্দুল কাদের দামাত ইকবালাকুম, আরো উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রফেসর ডক্টর মৌলানা মোহাম্মদ শহীদুল হক দামাত ফয়জুকুমুল আলিয়া। যেহেতু উলামায়ে কেরামদের ফেহরিস্ত অনেক লম্বা, সময় সংক্ষিপ্ত, তাই আমি সবার নাম না নিয়ে বলতে চাই জুমলা উলামায়ে এজাম। উপস্থিত সম্মানিত বাইতুল শরফের ভক্ত অনুরক্ত মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, শাকিরিন, দিনদার ইমানদার ভাইয়েরা এবং চট্টগ্রাম এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ এবং আঞ্জুমান নওজওয়ানের সদস্যবৃন্দ, বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রের আঞ্জুমান নওজওয়ানের সদস্যবৃন্দ, মাদ্রাসা শাখার সদস্যবৃন্দ এবং পটিয়া শাখার সদস্যবৃন্দ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বড় করে আদায় করি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত তো দেরি হয়ে গেছে, আলোচনা করার অনেক বিষয় ছিল, কিন্তু সময় তো অনুমতি দিচ্ছে না। এখন আপনারাই বলেন, আমি কি 10 মিনিট বলবো না 1 ঘন্টা বলবো? আপনারাই বলেন। আপনাদের অনুমতি নিয়ে বলতে হবে, যেহেতু শ্রোতা আপনারা। কি বলেন, 10 মিনিট না 1 ঘন্টা? এটা আমাকে খুশি করার জন্য বলেছেন। যাই হোক, আমি 1 ঘন্টা বলবো না, অল্প সময়ের মধ্যে আমার কথাগুলো সংক্ষিপ্ত আকারে পেশ করব। যদি আল্লাহ তাআলা কখনো তৌফিক দান করেন বিস্তারিতভাবে বর্ণনা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন, এটা অবশ্যই আপনাদের আন্তরিকতা, ভালোবাসার পরিচয়, ঠিক না? আমি চট্টগ্রামের বাইরে আমাদের যেখানে যেখানে বাইতুল শরফের শাখা রয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করি নাই। অনেকে আবার অসন্তুষ্ট হয়েছে আমি যোগাযোগ করি নাই কেন। মূলত আমি যোগাযোগ করি নাই, আবহাওয়া ভীষণ গরম,
তাদের আসা যাওয়া অনেক কষ্ট হবে। এবং যারা যোগাযোগ করেছেন তাদেরকে আমি বলেছি, আপনাদের যদি ইচ্ছা হয় আসতে পারেন, না আসলে কোনো অসুবিধা নাই। এইভাবে তাদেরকে আমি আসার জন্য বলি নাই এবং বারণও করি নাই। তাই ঢাকা থেকেও, কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে, ফেনী থেকে অনেক ভাইয়েরা এসেছেন। এই জন্যই তাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের প্রথমবারের মতো পটিয়াতেই এই মাহফিল অনুষ্ঠিত হলো। অনেকের প্রশ্ন, পটিয়াতে কেন, এটা ঢাকা হবে, এটা চট্টগ্রামে হবে। আমি বললাম আমরা প্রতি বছর এই মাহফিল করব, আগামী বছর রাঙ্গামাটিতে করব, তার বছর খাগড়াছড়িতে করব, তার বছর কক্সবাজারে করব। কোনো অসুবিধা আছে? অতএব এই প্রশ্নগুলো অবান্তর। যাই হোক, আমাদের সম্মানিত প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, দুঃখিত, আমাদের এখানে তো ছিলেন, আছেন মেয়র সাহেব, চলে গেছে। আমাদের প্রাক্তন উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ ইদ্রিস মিয়া সাহেব বলেছেন তরিকতের এই মাহফিল কেন করা হলো। আমি ওনার ভাষায় বলবো না, আমি বলবো পৃথিবীর বুকে যদি আমরা সুন্নি না হই, তাহলে পৃথিবীতে কোন মা সুন্নি জন্ম দেয়নি। সুন্নি সুন্নি বললে সুন্নি হওয়া যায় না। যারা আল্লাহর রসুলের সুন্নতের উপর আমল করে তাদেরকে বলা হয় সুন্নি। এবং সুন্নত বাধ্যতামূলক, অবশ্যই আল্লাহর রসুলের সুন্নতকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, আমল করতে হবে। যার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যত বেশি পাওয়া যায়, তিনি হলেন সবচেয়ে বড় বেশি আল্লাহর ওলি। যারা রসুলের সুন্নত দাঁড়ি রাখে না, আবার তারা সুন্নি দাবি করে, আবার তারা সুন্নিদের আমির হয়ে যায়। যাই হোক, বাইতুল শরফ কোনো ফিরকার দল নয়, কোনো মতাদর্শ নাই। আমাদের সাথে কারো বিরাগ বাজনতা নাই। আমাদের মধ্যে উগ্রবাদিতা নাই। আমরা জঙ্গিবাদী নই। আমরা ফিতনা ফাসাদ করি না। সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের বাইতুল শরফের কর্মসূচি হলো অরাজনৈতিক, আধ্যাত্মিক, মানব সেবামূলক জাতীয় পর্যায়ের নিবন্ধিত সংগঠন বাইতুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ। আমাদের ছায়াতলে বাংলাদেশি সবাই 92% মুসলমান। আমরা সবাইকে মুসলমান মনে করি। অতএব আমাদের এখানে সবাই আসতে পারবে, আশ্রয় পাবে, যে আশ্রয় কোনো জায়গায় পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইতিপূর্বে শরীয়ত এবং তরিকতের উপর অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এখানে আমি সবাই নফসকে 3 ভাগে ভাগ করেছেন। আমি শরীয়ত এবং তরিকতের উপর স্টাডি করে লেখাপড়া করে জানতে পেরেছি নফস 3 প্রকার নয়, নফস 4 প্রকার। 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুলহিমা, সর্বশেষ নফস মুতমাইন্না। নফসে আম্মারার এগুলোর আলোচনা দীর্ঘ, সংক্ষিপ্তভাবে বলছি। নফসে আম্মারার পরিচয় হলো তার কাছে কোনো কিছু ভালো লাগবে না, ভালো কাজ ভালো লাগবে না, সে কখনো ভালো কাজ করবে না। যারা সব সময় খারাপ কাজের সাথে লিপ্ত, হারামের সাথে লিপ্ত, বুঝতে হবে তাদের নফস হলো নফসে আম্মারা। এখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তরিকতের জিকির রয়েছে, এই জিকিরের মাধ্যমে উত্তীর্ণ হতে পারে। তখন তারা হয়ে যায় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার তারা খারাপ কাজ করে চিন্তিত হবে, তারা খারাপ কাজ করবে, ভালো কাজ করবে, আবার খারাপ কাজ করে চিন্তিত হবে। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার তো সুযোগ নাই। এরপর এটাও জিকিরের মাধ্যমে পরিবর্তন হয়ে নফসে মুলহিমা হয়। নফসে মুলহিমার যখন মালিক হয়ে যায় তখন তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়। এই জন্যেই এর নাম দেওয়া হয়েছে নফসে মুলহিমা। সাধারণত আমরা অধিকাংশ লোক নফসে লাওয়ামা এবং মুতমাইন্না লফসে মুলহিমার মধ্যে সীমাবদ্ধ, অধিকাংশ। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাতুহান নফসুল মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো সে যখন নফসে মুতমাইন্নার মালিক হয়ে যাবে, কোনো অবস্থাতেই সেই খারাপ কাজের দিকে যেতে পারবে না। তার বৈশিষ্ট্য হলো রাদিয়াতান মারদিয়া। নফস বহু স্ত্রীলিঙ্গ, এই জন্য রাদিয়াতান মারদিয়া, অর্থাৎ তার নফস আল্লাহর উপর সন্তুষ্ট। মারদিয়া, আল্লাহ তার উপর সন্তুষ্ট। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হবে ইরজি ইলা রব্বিক, তোমার রবের দিকে তোমার প্রত্যাবর্তন করো। এবং বলা হবে ফাদখুলি ফি ইবাদি। আমরা তো সবাই বলি আমরা আল্লাহর বান্দা, আব্দ, ইবাদি আমার বান্দা, আল্লাহর বান্দা। যখন আল্লাহ বলবেন আমার বান্দা, আমরা তো সবাই বলি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর কাছে আমরা আল্লাহর বান্দা হিসেবে গণ্য হয়েছে কিনা? নফসে মুতমাইন্নার মালিক যখন হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতএব তোমরা, এখানে জান্নাত 8 প্রকার, ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এখানে জান্নাত ব্যাপক অর্থে বলেছেন, যার যেই জান্নাতে যাওয়ার ইচ্ছা সে সেই জান্নাতে যেতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ।
এরা কারা? নফসে মুতমাইন্নার মালিক কারা? তারা হলো ইবাদুস সালেহিন। কোরআন শরীফের মধ্যে লফসে আম্মারার কথা এসেছে, লফসে লওয়ামার কথা এসেছে, লফসে মুলহিমার কথা এসেছে, নফসে মুতমাইন্নার কথাও এসেছে। পরিশেষে এই নফস মুতমাইন্নার অধিকারী হওয়ার জন্যই তরিকত। কোরআনের আয়াত থেকে আমার স্যার এবং মৌলানা লোকমান হাকিম জাহেদি, তিনি আজকে জাহেদি বলেছেন, এই নামটা আমি দিয়েছিলাম। আরে কিসের জিহাদ? জুহুদ। জুহুদ থেকে, কারণ সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম, আমি দৃষ্টি আকর্ষণ করছি, ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি 15, এইভাবে সিহাত সিত্তার ইমামদের কথা বললাম। অতএব সবগুলো তৃতীয় শতাব্দীতে সংকলিত হয়েছে হাদিসের কিতাব। আমি যেই কথা বলতে যাচ্ছি সেটি হলো, হাদিসের কিতাব আমাদের কাছে এসেছে 300 হিজরি শতাব্দীতে। আর আমরা যেই তরিকত চর্চা করি, যেটাকে তাসাউফ বলা হয়, যেটাকে তাজকিয়াও বলা হয়, যেটাকে তাসফিয়াও বলা হয়, যেটাকে তাহসিন এহসানও বলা হয়, নাম ভিন্ন ভিন্ন, কিন্তু কাজ হলো একটা। কাজ কোনটা? কয়টা? একটা। এই তরিকতের উপর, এই তাসাউফের উপর সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন তিনি হলেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আর আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার জন্ম হলো 110 হিজরি। আর ওই কিতাবের নাম হলো কিতাবুজ জুহুদ ওয়ার রাকাইক। বর্তমানে এই কিতাব বাংলা হয়েছে, আমাদের লাইব্রেরিতে আছে, বিভিন্ন লাইব্রেরিতে আছে। কিতাবের নাম কি বললাম? আলেমরা বলেন কিতাবুজ জুহুদ ওয়ার রাকাইক। এই বইটি বাংলা অনুবাদ হয়েছে 2 খণ্ডে। এবং শুধু তাই নয়, ইমাম বুখারী হাদিসের জগতে সবচেয়ে বড় ইমাম, এখানে কারো 2 মত নাই। ইমাম মুসলিমও হাদিসের জগতে ইমাম বুখারীর মতো ইমাম ছিলেন, এবং তাদেরকে হাদিসের ভাষায়, হাদিস শাস্ত্রের ভাষায় আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। এটা হলো সবচেয়ে বড় টাইটেল, এর উপর আর কোনো টাইটেল নাই। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে 1400 বছরের ইতিহাসে সর্বপ্রথম যেই 2 জন আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, তন্মধ্যে একজন হলেন ইমাম সুফিয়ান আস-সাউরি, দ্বিতীয় জন হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম সুফিয়ান আস-সাউরি, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আর আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আজম আবু হানিফার ছাত্র। ইমাম আজমের ইন্তেকালের পরে ইমাম মালিকের শিষ্যত্ব গ্রহণ করেছেন, এবং ইমাম বুখারীর উস্তাদ। সবাই বলেন সুবহানাল্লাহ। ছাত্রকার ইমাম আবু হানিফার। তাহলে ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক
আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলা হয়, ইমাম আব্দুর রাজ্জাক, এরাও ইমাম আবু হানিফার ছাত্র। কথাটা এমন দাঁড়ায়, আমি আমার উস্তাদকে মানি, আমার উস্তাদের উস্তাদকে আমি মানি না। আমি আমার পিতাকে মানি, আমার দাদাকে আমি মানি না। এটা যারা বুঝেছেন তারা বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি। এবার আসুন, যারা তরিকতের বিরুদ্ধে কথা বলে, যারা তাসাউফের বিরুদ্ধে কথা বলে, যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে, যারা বড় পীর সাহেবের কথা বলে বিরুদ্ধে, তাদের ইমাম, শুধু তাদের ইমাম নয়, তাদের ইমামের ইমাম আল্লামা ইবনে তাইমিয়া। নাম শুনেছেন? আল্লামা ইবনে তাইমিয়া। ওনার নিজের লিখিত কিতাব, কিতাবের নাম আল ইস্তিকামা। কি বললাম? আল ইস্তিকামা। আপনারা নেটে ঢুকে দেখেন, তিনি নিজেই বলছেন আমি তরিকত তাসাউফের মধ্যে বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর তরিকার মধ্যে আমি বায়াত গ্রহণ করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সবাই তো জানে আল্লামা ইবনে তাইমিয়া তরিকত মানে না। তাদের শিষ্যরা সারা দেশে বিদেশে ঘুরে বলে তরিকত বলতে কিছু নাই। এখন আপনাদের ইমাম তো, আমি তো প্রমাণ দিলাম, কিতাবের নামও বলে দিলাম, তিনি কিভাবে তরিকত, তাসাউফ এবং বায়াত নিলেন। বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি 13টি জ্ঞানের ইমাম ছিলেন। কয়টি বললাম? 13টি জ্ঞানের ইমাম ছিলেন। এবং বড় পীর থেকে যাবতীয় সমস্ত তরিকার শাখা প্রশাখা, সময় তো কম, এই জন্য আমি বিস্তারিত বলতে পারছি না, সমস্ত শাখা প্রশাখা বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে বের হয়েছে। সময় পেলে আমি এটা বিস্তারিতভাবে বলতে পারতাম। এখানে তো অনেক নোট করেছি, এখানে বসে বসে সময় হয় নাই, যেহেতু আমাদের অনুষ্ঠানের আগে ঈদের ছুটি ছিল, সেজন্য আমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটেছে। আমরা কাজগুলো সুন্দর সুষ্ঠুভাবে যেভাবে করার প্রয়োজন সেভাবে আমরা হয়তো করতে পারি নাই। যাই হোক, প্রথমবারের মতো তরিকত সম্মেলন হলো। ভুল ত্রুটি হয়ে থাকলে এটার জন্য আমি সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা ক্ষমা করে দিয়েছেন? ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুষ্ঠুভাবে এই ধরনের মাহফিলের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন আল্লাহর ওলি হওয়ার জন্য বারোটি গুণের প্রয়োজন হয়। কয়টি গুণ? 12টি গুণ তার মধ্যে পাওয়া যেতে হবে। এটা আমার কথা নয়, আপনি দাতা গঞ্জবক্স আলী হাজবুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাব কাশফুল মাহজুব দেখেন, রেসালাই কুশারিয়া দেখেন শাহাবুদ্দিন সোহরাওয়ার্দীর, আবুল কাসেম কুশাইরির, আওয়ারিফুল মাআরিফ দেখেন
কাজী আয়াজের আশ-শিফা কিতাব দেখেন, গুনিয়াতুত তালিবিন দেখেন, বড় পীর সাহেবের কিতাব। এবং এই কথা বলেছেন বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমি সেখান থেকে বলছি, মুখস্থ বলি, নোট করেছি, দেখতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দুইটি গুণের অধিকারী হতে হবে। আমার সাথে বলেন, আল্লাহর পক্ষ থেকে কয়টি? দুইটি। এক নম্বর হলো গফফার, দুই নম্বর হলো সত্তার। আল্লাহ হলো গফফার, ক্ষমা প্রার্থনাকারী। তো আমরাও তো মানুষকে ক্ষমা করি, সেই অর্থে আল্লাহর সেই গুণের সাথে তুলনা করা যাবে না। আল্লাহর গুণের সাথে তুলনা করলে শিরক হবে। আমরা যেমন মানুষকে ক্ষমা করি, কেউ আমার সাথে বেয়াদবি করলো, কেউ আমার সাথে দুশ্মনী করলো, হিংসা করলো, কষ্ট দিল, তাকে ক্ষমা করে দেওয়া, এই বৈশিষ্ট্য একজন আল্লাহর ওলির মধ্যে থাকতে হবে। আমার কথা বুঝেছেন? দুই নম্বর সত্তার, কোন মানুষ যদি দোষ করে ওই মানুষের দোষ গোপন করতে হবে। কি করতে হবে? এইভাবে জনসমক্ষে বলা যাবে না। যারা এগুলা বলে ওয়াজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে বদনামি করে, গালি দে, হিংসা করে, বিদ্বেষ ছড়ায়, ঝগড়া করে, ফসাদ করে, দাঙ্গা হাঙ্গামা করে, মারামারি করে, তাহলে বুঝে নেবেন তারা আল্লাহর ওলি নয়। দ্বিতীয় নম্বরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইটি গুণ আল্লাহর ওলির মধ্যে পাওয়া যেতে হবে। একটি হলো রফিক, দুই নম্বর হলো শফিক। মানুষের সাথে যখন আপনি ব্যবহার করবেন, মিশবেন, তার সাথে বন্ধুত্ব করতে হবে। তার সাথে কি করতে হবে? আমার মুখে মুখে বলেন, বন্ধুত্ব করতে হবে। দুই নম্বরে শফিক। শফিক মানে দয়া করা, মেহেরবানি করা, সাহায্য করা, সহযোগিতা করা। মানুষকে দয়া করতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। রফিক এবং শফিকের এই গুণ দুটিও একজন আল্লাহর ওলির মধ্যে পাওয়া যেতে হবে। তিন নম্বর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুইটি গুণ পাওয়া যেতে হবে। একটা হলো সিদক, আর একটা হলো তাসাদ্দুক। সিদক অর্থ হলো সত্যবাদিতা। সত্যবাদিতা। একজন আল্লাহর ওলি হতে হলে তাকে সত্যবাদী হতে হয়। কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন। এখানে মা'আস সাদিকিন বলতে আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। এবং তাসাদ্দুক, বেশি বেশি সদকা দান খয়রাত করতে হবে। যারা শুধু নিতে জানে, দিতে জানে না, বুঝবেন তারা আল্লাহর ওলি নয়। কথা বুঝতেছেন? তারা আল্লাহর ওলি নয়। আলহামদুলিল্লাহ, বাইতুল শরফ একমাত্র দরবার, যেই বাইতুল শরফ থেকে শুধু বাইতুল শরফ নয়, বাইতুল শরফের বাইরে সরকারি বলেন, বেসরকারি বলেন, অন্য যে কোনো দলের বলেন, সব জায়গায় বাইতুল শরফ থেকে দান করা হয়। কোন দরবার থেকে আমার জানা মতে, আমি প্রায় 30 বছর ধরে চট্টগ্রাম বাইতুল শরফে আছি। তার আগে তো লেখাপড়ায় ছিলাম, দেশের বাইরে ছিলাম। আমি 30 বছরের মধ্যে কোন দরবার থেকে, কোন আলেম থেকে, কোন বুজুর্গ থেকে, কোন পীর মশায়েখ থেকে বাইতুল শরফকে 1 টাকা কেউ সহযোগিতা করেছে এটা আমার জানা নাই। কিন্তু বাইতুল শরফ থেকে আমরা
গত 2020 থেকে বর্তমান পর্যন্ত 4 বছর হয় না। এই 4 বছরের মধ্যে আমরা বাইতুল শরফের জন্য নয়, বাইতুল শরফের বাহিরে আমরা আনুমানিক হিসাবটা দেখে বলতে হবে, এটা কথা প্রসঙ্গে এসে গেল। আনুমানিক আমরা প্রায় 4 কোটি টাকা মানুষকে দিয়েছি। এটার নাম বাইতুল শরফ। এটার নাম কি? বাইতুল শরফ। আমি নাম বলে খাটো করতে চাই না, সেই জন্য আমি কাদেরকে দিয়েছি, কোন প্রতিষ্ঠানকে দিয়েছি, সেই জন্য আমি নাম বলছি না। এটা নামি দামি প্রতিষ্ঠান, নাম বললে সবাই চিনবে। এটা তো আমরা নামের জন্য দিই নাই, এটা আমি উদাহরণস্বরূপ কথাটা বুঝালাম। যাই হোক, তাহলে প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের কয়টা গুণ? 2টা গুণ একজন আল্লাহর ওলির মধ্যে পেতে হবে। আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টা গুণ পাওয়া যেতে হবে। কয়টা গুণ? সুজাত, আদল, বীরত্বের মতো হুঙ্কার দিতে হবে। দাউদ হায়দার, তসলিমা নাসরিন, সালমান রুশদি, যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, একমাত্র কেবলমাত্র বাইতুল শরফ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, কোন দরবার থেকে আওয়াজ দেওয়া হয়নি। সেই বীরত্ব একজন আল্লাহর ওলির মধ্যে থাকতে হবে। যদি সে প্রকৃত আল্লাহর ওলি হয়, তাহলে দুনিয়াতে আল্লাহ ছাড়া, নিজের মাতা পিতা ছাড়া কাউকে ভয় করা যাবে না। হায়াত মৌতের মালিক আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আদল। এখানে আদল বলতে ইনসাফকে বোঝানো হয়েছে। ইনসাফ করতে হবে, অন্যায় করা যাবে না, কারো প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করা যাবে না। ইনসাফ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, সেই আল্লাহর ওলি। এবার আসুন হযরত উসমান গনি, ওনার থেকে 2টি বৈশিষ্ট্য পাওয়া যেতে হবে। সেটা এক নম্বরটা হলো সাখাওয়াত, আরেকটি হলো হেলম। সাখাওয়াত, হেলম। সাখাওয়াত মানে বেশি বেশি দান করা। যখন তবুকের যুদ্ধের জন্য আল্লাহ রসুল ডাক দিলেন, সবচেয়ে যিনি ইসলামের জন্য দান করেছেন তিনি হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রকম দানশীল হতে হবে, সেই রকম দানশীল হতে হবে। আল্লাহর ইজ্জতের কসম, কোন বহিল আল্লাহর ওলি হয় না, হয় না, হয় না। দুই নম্বরে কি বললাম? হেলম। এটাকে উর্দুতে বলে বুর্দবারি। বুর্দবারির বাংলা কি হবে স্যার? সহনশীল। সহনশীল বুঝেন? সহনশীল কি? ধৈর্যের অর্থে। জি, এটা তো কঠিন হচ্ছে, সহজ বলবেন না? যে কোনো আপদ বিপদ বলা মুসিবতে
আপনাকে নম্র হতে হবে, আপনাকে ভদ্র হতে হবে, আপনাকে কি হতে হবে? নরম হতে হবে। কথা বুঝতেছেন? যেখানে সেখানে গরম হওয়া যাবে না। হ্যাঁ, মাঝে মধ্যে গরম হতে হয়, কারণ গরম না হলে ভাত তরকারিতে হবে না, ঠিক না? গরম না হলে ভাত তরকারি হবে না। শুধু ভাত তরকারি কেন, চা, কফি, নাস্তা কিছুই তো হবে না। এই জন্য মাঝে মাঝে গরমও হতে হয়। কথা বুঝতেছেন? এটা হলো এই অর্থে, একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো, তিনি দায়িত্ব নিয়েছেন, তখন যদি দায়িত্ব নেওয়ার পর তিনি যদি ওই দায়িত্ব পালন না করে, তাহলে তার উপর কি করতে হবে? গরম হতে হবে। আপনি এই দায়িত্ব পালন করেন নাই কেন? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তো দায়িত্ব নিয়েছেন, আপনি তো বলেন নাই আমি পারবো না, এই কথা তো আপনি বলেন নাই, ঠিক না? যেমন এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে পটিয়ার আঞ্জুম ইত্তেহাদ, আঞ্জুমে নওজোয়ান, চট্টগ্রামের ইত্তেহাদ নওজোয়ান যারা দায়িত্ব পালন করেছে, তারা যদি দায়িত্ব পালন না করত, তাহলে এই সুন্দরভাবে মাহফিলটি হতো? এখানে তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল, আমি যখন আসব বই পাঠানোর জন্য, তারা কোথায়? এই দায়িত্ব পালন করতেছে না। তো এখন গরম হতে হবে। এখন কি হতে হবে? গরম হতে হবে। কই? হযরত উসমানের পরে কে? হযরত আলী। হযরত আলীর মধ্যে থেকে দুইটি গুণ পাওয়া যেতে হবে। কয়টি গুণ? দুইটি গুণ পাওয়া যেতে হবে। একটা হলো ইলম, একটা কি? ইলম, ইলম মানে জ্ঞান। দুই নম্বর হলো আমল। দুই নম্বর কি? আমল। একজন আল্লাহর ওলি হতে হলে কমপক্ষে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, কমপক্ষে তাফসীরে জালালাইন পড়াতে পারে, মিশকাত শরীফ পড়াতে পারে, এতটুকু তার মধ্যে জ্ঞান থাকতে হবে। কথা বুঝতেছেন? বুঝেছেন সবাই? কি বললাম? তাফসীরে জালালাইন পড়ার মতো জ্ঞান থাকতে হবে। তাফসীরে মিশকাতুল মাসাবি, হাদিসের কিতাব, কমপক্ষে। আলহামদুলিল্লাহ আমরা এগুলো পড়াই, দরজ দিই। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এই দেশি বিদেশি পীর যারা আসে, আল্লাহর ইজ্জতের কসম, তারা শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে জানে না। তারা আবার কিভাবে শেখে তরিকত হয়? অন্য কথা বাদেই দিলাম, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে কয়টা গুণ পেলাম? কয়টা গুণ? 12টা গুণ। এটা শায়ের ওলি জামালি আজ থেকে 100 বছর আগে তিনি তার কিতাবের মধ্যে একটি কবিতার মাধ্যমে বলেছেন, বসিদকে সিদ্দিক, আদল ফারুক, বহলমে উসমান, বলমে हैदर, खुदा की कुदरत, नबी की तलात, खुदा की कुदरत, नबी की तलात, हसन की सीरत है गौस आजम, इमाम दौरा अमान इमकान, हबीब रहमा है गौस आजम, जहां के सुल्तान,
फरूग ईमा चिराग इरफा है गौसे आजम। সবাই বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এখানে কবি গৌসুল আজম বলেছেন। আমাদের মধ্যে কতগুলো লোক আছে বড় পীর সাহেবকে গৌসুল আজম বললে তাদের চুলকায়। আগেই বলেছিলাম, যারা তাদেরকে ইমাম বলে তারাই বড় পীর সাহেবের জীবনী লিখেছেন গৌসুল ওয়ারা। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ারা মানে বিশ্বের যত সৃষ্টি রয়েছে সবগুলোকে ওয়ারা বলা হয়। অর্থাৎ এটা আমাদের গোস নয়, পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির গোস। আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন। শুধু তাই নয়, ওনার ফতোয়ায়ে মজমুয়াতে বড় পীর সাহেবের নাম লেগে ওয়াহুয়া কাশফুল আহলুল কারামাতি, ওয়াহুয়া আহলুল কাশফে ওয়াল কারামা। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে লিখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কিতাব দেখতে বলেন। যারা গোস বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে তাদের সুলকানি হয়, তাদেরকে তাদের ইমামের কথা মোতাবেক তাদের ইমামের কিতাব দেখতে বলেন। আমি তো কিতাবের নাম বলে দিলাম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনিও বড় পীর সাহেবের জীবনী লিখেছেন গৌসুল ওয়ারা। নাম দিয়েছেন কি? গৌসুল ওয়ারা। উপমহাদেশে শাহ ওলিউল্লাহর 100 বছর আগে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জন্ম। তিনি তো গৌসুল ওয়ারা লিখেছেন। তিনি তো উপমহাদেশে হাদিসের সনদ যদি বাদ দেওয়া হয়, বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে শাহ ওলিউল্লাহ পর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? তাদের মাধ্যমে তো হাদিসের সনদ এসেছে। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা বলার ছিল, নোট করেছিলাম দুই একটা কথা। সময়ের স্বল্পতার জন্য আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরিশেষে আমরা আজকে এই শুভ লগ্নে আজকের পটিয়া বাইতুল শরফ কমপ্লেক্সের তরিকত সম্মেলনের নতুনভাবে ঘোষণা দিচ্ছি। সমস্ত ফরমগুলো নিয়ে আসো। ফরম বাইতুল শরফ আঞ্জুমানে খাওয়াতিন বাংলাদেশ, আমাদের মা বোনদের জন্য একটা সংগঠন উদ্বোধনী ঘোষণা করা হলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সংগঠন রয়েছে বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ, 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আঞ্জুমান নওজোয়ান বাংলাদেশ 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মজলিস উলামা বাংলাদেশ 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর 2024 সালে প্রতিষ্ঠিত হলো বাইতুল শরফ আঞ্জুমানে খাওয়াতিন বাংলাদেশ। প্রতিটি সংগঠনের সদস্য ফরম রয়েছে, সৌজন্যমূলক 100 টাকা করে সদস্য ফরম। আপনারা তো সবাই পুরুষ, আমাদের মা বোন আছে, আমাদের পরিবার আছে। আপনারা কারা কারা সদস্য হতে চান, কারা কারা হবেন, একটু হাত তুলেন দেখি। 100 টাকা দিয়ে রাজি আছেন? মা বোনদের জন্য একটা ফরম নিয়ে যাবেন। কারা কারা হতে আছেন একটু রাজি দেখি?
তাদেরকে একটা একটা ফর্ম দিয়ে দাও। আর যারা আইন জমায়েত তাদের সদস্য হতে চান তারাও 100 টাকা দিয়ে 100 সদস্য ফর্ম নেবেন, এগুলো ক্যান্ডিডেটে পাঠিয়ে দেবেন। পরিশেষে আপনাদের এতক্ষণ পরে ধরে ধৈর্য ধারণ করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সার্বিক সফলতা কামনা করছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আগামীকাল আমরা চকরিয়া যাব, তারপর দিন আমরা কক্সবাজার, পুরা জেলা টেকনাফ পর্যন্ত আমাদের বিভিন্ন বাইতুল শরফের প্রোগ্রাম রয়েছে। আমরা 3-4 তারিখের মধ্যে আবার ফিরবো ইনশাআল্লাহ। সেই জন্য সবাইকে দোয়া করতে হবে। গরম হওয়ার কারণে অন্যান্য বিশেষ কারণে অনেক প্রোগ্রাম আমরা বাতিল করেছি। এরপর আবার দেশের বাইরে যাওয়ার প্রোগ্রাম রয়েছে। সারা দেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলায় থানায় আমাদের বাইতুল শরফের শাখা রয়েছে, আইন জমায়েত তাদের শাখা রয়েছে। আপনারা যেখান থেকে এসেছেন সবাই বাইতুল শরফের সাথে যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন। এই গত 2 বছর আগে এই বিল্ডিং ছিল না, 150 ফুট লম্বা 6 তলা ভবন, এটা 6 তলা ভবন। আপনারা নিচতলা যেভাবে দেখতে পাচ্ছেন 6 তলা এইরকম। এইখানে মাদ্রাসা করা হয়েছে, এখানে হেফজাহানা করা হয়েছে, এখানে এতিমখানা করা হয়েছে, মসজিদ 2 তলা করা হয়েছে, এখানে পুকুর ছিল, পুকুর এটা ভরাট করা হয়েছে, চতুর্দিকে বাউন্ডারি করা হয়েছে। ভবিষ্যতে আপনাদের জন্য ফ্রি চিকিৎসার জন্য, যেহেতু বাইতুল শরফ মানবতার আত্মার সেবায় নিবেদিত, মানবতায় সেবা নিবেদিত একটি প্রতিষ্ঠান, জনগণের সেবা করে, মানুষের সেবা করে, এতিমের সেবা করে, রোগীদের সেবা করে, বিধবাদের সেবা করে, গরিব অসহায় নিঃস্ব দরিদ্রদের সেবা করে। অতএব এই নেক কাজ, সৎ কাজ, ভালো কাজের মধ্যে আপনারা শরীক থাকবেন, সহযোগিতা করবেন। আপনারা রাজি আছেন সহযোগিতা করার জন্য? হাত তুলে বলেন রাজি আছেন কারা কারা দেখি। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে বেশি বেশি নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ করার তৌফিক দিন। সবাই বলেন। পরিশেষে শেষ একটি কথা বলবো, আমার কথাটা আপনারা রাখবেন? যদি রাখেন আমি বলবো, যদি না রাখেন বলবো না। বলেন রাখবেন? সবাই রাখবেন? দেখি কারা কারা রাখবেন। সবাই হাত তুলেছেন? সবাই? আমি তো বলি নাই কি বলবো। রাখবেন? একবার দেখি হাত উদল দেখি সবাই। আচ্ছা, ঠিক আছে। সেই কথাটা হলো, আমরা বাইতুল শরফের প্রকাশিত শত শত বই আছে এবং বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের এতগুলো প্রকাশনা নাই যেগুলো আমাদের রয়েছে। যে কোনো বিষয়ের উপর আমাদের প্রকাশনা আছে। অতএব ছেলেরা বইগুলো নিয়ে আসো। এখানে হাদিস শাস্ত্র, তফসির শাস্ত্র এসব বই দিচ্ছ কেন? কোথায় কি দিতে হবে সেটাও জানে না। কোন মেহমানকে কিরকম মেহমানদারি করতে হয় সেটাও জানে না। খুব দুঃখের বিষয়। এখানে পাঠাচ্ছে হাদিস শাস্ত্র, তফসির শাস্ত্র, ফিকা শাস্ত্র বই পাঠাচ্ছে। আমি এখান থেকে দেখেছি। আমাদের চট্টগ্রাম থেকে 2টি বই প্রকাশিত হয় প্রতি মাসে, মাসিক দিন দুনিয়া 45 বছর ধরে। বাংলাদেশে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বাইতুল শরফ থেকে প্রকাশিত হয় মাসিক দিন দুনিয়া। কোন সংখ্যা বাদ যায় নাই। অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এরকম মাসিক পত্রিকা বের হয়, কিছুদিন পর বন্ধ হয়ে যায়। আল্লাহর ইজ্জতের কসম, একটি সংখ্যাও বন্ধ হয় নাই, ভবিষ্যতেও হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এর সাথে শিশু কিশোর দিন দুনিয়া বাচ্চাদের জন্য এবং ঢাকা থেকে বাইতুল শরফ থেকে, ঢাকা বাইতুল শরফ রাজধানী থেকে খাতুনের জন্য, আমাদের মা বোনদের জন্য প্রতি মাসে বের হয়। এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন, এখানে গ্রাহক হবেন। যাদের কাছে টাকা পয়সা নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে এগুলো ফ্রি বিতরণ করা হবে। এগুলো আমাদের ব্যবসা নয়, এগুলা দিয়ে বাইতুল শরফ চলে না। এগুলো বাইতুল শরফ ভর্তুকি দিয়ে এগুলো চালায়। আজ পর্যন্ত আমার জানা মতে 45 বছরের মধ্যে 45 টাকাও
এই পত্রিকা থেকে গ্রহণ করে নাই, হয়তো ৪৫ কোটি টাকা বাইতুল শরফ দিয়েছে। কথা বুঝতেছেন? বই নিচ্ছে এবং বই কই, কোথায় বই? তো তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কাজ কি? আমাকে পাহারা দেওয়া? আমাকে পাহারা দিতে হবে না, আমাকে পাহারা দেওয়ার জন্য উপরওয়ালা আছে। নামাজ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নাই। এখন দোয়া হবে সংক্ষিপ্ত। দোয়ার পর আপনারা এখানে সামনাসামনি সারিবদ্ধভাবে বসে যাবেন, সুশৃঙ্খলভাবে। বাইতুল শরফে যারা গিয়েছেন আখতারাবাদ মাহফিলে তারা নিশ্চয়ই জানেন, ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাওয়া দাওয়া করে, সকাল বিকাল রাত্রে কোনো আওয়াজ নাই। দেখেছেন, শুনেছেন? অতএব কেউ কোনো আওয়াজ করবেন না। আওয়াজ করলে কোনো খানা বেশি পাবেন না, ডবলও পাবেন না। অতএব আওয়াজ করে কোনো লাভ নাই। আওয়াজ করলেও যা পাবেন, আওয়াজ না করলেও তা পাবেন। এই জন্যেই আওয়াজ করবেন না, বিশৃঙ্খলা করবেন না, আদব রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল শরফের আদব রক্ষার জন্য তৌফিক দিন। সবাই বলেন আমিন। বাংলাদেশে বাইতুল শরফ এমন একটি দরবার যেখানে শিরকের কোনো গন্ধ নাই, বেদাতের কোনো গন্ধ নাই। যেই এবাদতে শিরক এবং বেদাত পাওয়া যাবে, সেই এবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। অতএব যাচাই বাছাই করে আপনারা সচেতন সজাগ হয়ে দুনিয়াতে জীবন যাপন করবেন। মানুষকে চিনার চেষ্টা করবেন। না চিনে, না জেনে, না পড়ে, না বুঝে কোনো মন্তব্য করবেন না। এটা শরীয়তে নিষেধ। আপনাকে প্রথমে জানতে হবে। কেউ আমার বিরুদ্ধে বলে দিল, এটা আপনি বিশ্বাস করবেন না? এটা আপনাকে যাচাই করতে হবে, ঠিক কিনা? এবং অধিকাংশ আল্লাহর ওলিয়ায়ে কেরাম বলেছেন, এটা আমি কিতাব থেকে বলছি, কোন আলেম যদি আলেমের পক্ষে বলে, আলেমের পক্ষে বলে, তাহলে সেটা গ্রহণ করো। আর কোন আলেম যদি আলেমের বিরুদ্ধে বলে, সেটা গ্রহণ করবে না। কোন আলেম বলে, কোন আলেম যদি, আবার বলছি, কোন আলিমের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সেটা গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? যদি আলেমের পক্ষে বলে, এটা গ্রহণ করা যাবে, বিরুদ্ধে বললে গ্রহণ করা যাবে না। আপনারা যাচাই বাছাই করে আপনারা শুনবেন, কথা বলবেন। না জেনে, না বুঝে কোনো মন্তব্য করবেন না। আমাদের এখানে পরিচিতি আছে, বাইতুল শরফের পরিচিতিগুলো নিয়ে যাও, সবাইকে বিতরণ করে দাও। যাও, তাড়াতাড়ি যাও, দৌড় দিয়ে যাও, সবাই একসাথে দৌড় দিয়ে যাও। যাও না সবাই? আশ্চর্য ব্যাপার, বলছি দৌড় দেওয়ার জন্য। ওয়াম্মা মান খাফফাত, খাফফার কে? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা আল্লাহর রাসূলের শানে সংক্ষিপ্ত মিলাদ পড়ছি। আমাদের মিলাদ পড়ছেন বাইতুল শরফ আদর্শ মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং বাইতুল শরফ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ মুসা কাজমি সাহেব। فاستولد हो गए खैर الأنام वासत ताज़ीम कीजिए व क़ियाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
सलावतुल्लाह अलैका अर्श आज़म पर तुम्ही हो हल्क की राहबर तुम्ही हो साकिए कौसर तुम्ही हो शाफ़िए माशर तुम्ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह बादाए उल्फत पिला दो सारे झगड़ों से छोड़ा दो वक्त खौफ तक जगा दो गुंबद हजरा देखा दो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब সবাই সুন্দর করে সারিবদ্ধভাবে বসে যান। এখন মোনাজাত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি একটু বড় আওয়াজে কথা বলেছি, আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন, ঠিক আছে? ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়। ক্ষমা চাইলে কি করে দিতে হয়? ক্ষমা করে দিতে হয়। সবাই বলেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়। একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে, সেটা হলো আমাদের দেশে কিছু লোক আছে মিলাদ পড়ে কিয়াম করে, আছে না? আছে না? আর বলেন না আমার সাথে। আবার কিছু লোক আছে মিলাদ কিয়াম করে না, আছে না? আমাদের আকীদা হলো যারা মিলাদ কিয়াম করে তারাও হক, আর যারা মিলাদ কিয়াম করে না তারাও হক। অন্য ভাষায় বললে একজন যদি হক হয় তারা আহক, এটা আমার আব্বার ভাষা। আর যদি তারা যদি হক হয়, আর যারা, অর্থাৎ এটা বুঝেই বলতে হবে, না হয় বুঝবেন না। যারা মিলাদ কিয়াম করে তারা যদি হক হয়, যারা মিলাদ কিয়াম করে না তারা আহক। এটা উলামায়ে কেরাম বুঝেছেন। এবং যারা মিলাদ কিয়াম করে না তারা যদি হক হয়, তাহলে যারা মিলাদ কিয়াম করে তারা আহক। এটার সমাধান কি? আমাদের আকীদা হলো সবাই মুসলমান। আমাদের আকীদা কি? যারা মিলাদ করে না তারা সবাই মুসলমান। আমাদের মধ্যে কোনো ফতোয়াবাজি নাই, ফতোয়াবাজি নাই। ফতোয়া কারা দেন জানেন? মুফতি। কারা দে? বড় করে বলেন না, আমি বুঝিয়ে দিচ্ছি আজকে মুফতি কারা। যারা মফত খায়, ফ্রি খায়, মফত মানে ফ্রি, মফত মানে কি? ফ্রি। যারা ফ্রি খায় তারা হলো মুফতি। কথা বুঝতেছেন? যারা জাকাতের টাকা খায়, সৎকার টাকা খায়, দান খায়রার টাকা খায় এবং ফতোয়া দেয়, মুফতি হয়ে যায়। আমরা ওই ফতোয়ার মধ্যে নাই, আমরা আছি তাকওয়ার মধ্যে। কিসের মধ্যে? তাকওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, 188 বার বলেছেন। কতবার? 188 বার। যাই হোক, তাকওয়ার কথা ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন শব্দভাবে বলেছেন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বিস্তারিত বলতে পারি নাই। যেগুলো আমি এখানে বসে বসে নোট করেছি সেই কথাও তো বলতে পারি নাই। যাই হোক, সংক্ষেপে কথা বলেছি।
তা এখন সমাধান হলো, যেখানে মিলাদ কিয়াম করে সেখানে করবেন, আর যেখানে করে না সেখানে করবেন না। কথা বুঝেছি? এটা সবার জন্য, এটাই নিয়ম। যেখানে করে না সেখানে আপনি জোর করতে করতে যাবেন না। আপনি এখানে জোর করতে করতে যাবেন, কি হবে? ফিতনা ফাসাদ হবে, হবে কিনা? আবার যেখানে মিলাদ কিয়াম করে সেখানে যদি আপনি না করেন তাহলে ফিতনা ফাসাদ হবে, হবে কিনা? অতএব যেখানে করে সেখানে করবেন, যেখানে করে না সেখানে করবেন না। এটা আমার কথা নয়, আমি আমার নিজের কথা বলি না। আমি যা কিছু কথা বলেছি সব এগুলো কিতাব থেকে বলেছি। বিস্তারিতভাবে বলতে পারলে আমি আপনাদেরকে দলিল রেফারেন্স দিতাম। যাই হোক, তারপরেও তো কয়েকটা কিতাবের নাম বলেছি, আরো অনেক কিতাব আছে। তো উলামায়ে কেরামদেরকে এইসব কিতাবগুলো স্টাডি করতে হবে, মুতালা করতে হবে। তারা শরীয়ত তরিকত মানে, শরীয়ত তরিকের উপর তাদেরকে যখন আলোচনায় দেওয়া হয় তারা মানুষদেরকে এগুলো বুঝাইতে পারে না। কেন পারে না? আপনার এত ডিগ্রি, এত লেখাপড়া করা জানেন, আপনি শরীয়ত বুঝেন না, তরিকত বুঝেন না। শরীয়ত কত প্রকারও কি কি, তরিকত কত পারও কি কি, এগুলো আপনারা জানেন না কেন? এগুলোর কি কিতাব নাই? কিতাব তো আছে। কিতাব ছাড়া কি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন? পারবেন? তা আপনারা পড়েন না কেন? তো না পড়েন, এটা কি আমাদের দোষ? যাই হোক, এটা ফতোয়া দিয়েছেন সমস্ত পীরদের পীর, সমস্ত পীরদের পীর, যাদেরকে যদি বাদ দেওয়া হয় উপমহাদেশে তরিকতের কোনো অস্তিত্ব থাকবে না। তিনি হলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ। তিনি বলেছেন হাফতে মাসলার মধ্যে, এই কিতাব আমি অনুবাদ করেছি, এই কিতাব আমি কি করেছি? অনুবাদ করেছি। সেটাও বলে দিলাম। সেটা তো ফার্সি ছিল, ফার্সি থেকে উর্দু হয়েছে, উর্দু থেকে আমি বাংলা করেছি। বই নিয়েছেন আপনারা? দেখি কারা কারা নিয়েছেন, হাত উঠান দেখি। সবাই নিয়েছেন? কই, এখন তো হাত কমে গেছে, ব্যাপারটা কি? আল্লাহর ওয়াস্তে নিয়ে যান, সওয়াব হবে। এগুলো দ্বীনি কিতাব, ধর্মীয় কিতাব, কোরআন হাদিসের কিতাব। এগুলো কোনো আজে বাজে কিতাব নয়। আমাদের ছেলে মেয়েগুলো এই ডিজিটাল যুগে, মোবাইলের যুগে দুশ্চরিত্র হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মাতা পিতা, আমরা অভিভাবক, আমাদের খবর আছে। তাদেরকে ভালো পথে আনার জন্য, আদর্শ নাগরিক করার জন্য, আদর্শ সন্তান করার জন্য এটা কি আমাদের দায়িত্ব নয়? অতএব তাদেরকে এগুলো পড়ার জন্য নিয়ে যান, তাদের জন্য হাদিয়া হিসেবে নিয়ে যান। সবাই একটা একটা বই নিয়ে যান। আবার হাত উঠান, কে কে নিবেন দেখি। সবাই একটা একটা করে বই নিয়ে যান। একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি। এটা আমার ব্যবসা নয়। আর পয়সা না থাকলে আমার কাছে যোগাযোগ করবেন, আমি এমনি দিয়ে দেবো। যত বই চাই তত দিয়ে দেবো। 100টি বই চাইলে 100 বই দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা আমাদের ব্যবসা নয়। এখানে আমার কাছে বারবার বলা হচ্ছে, অনেক উলামায়ে কেরামও বলতেছেন, তারপরেও আমি সংক্ষিপ্ত আকারে দাঁড়িয়েছি। আমি জুতা খুলে বরকতন আপনাদেরকে বলছি। আমাদের অনেক ভাই বাইতুশ্বরের ভক্ত অনুরক্ত আছেন পুরাতন, তারা নতুনভাবে বায়াত নেবেন। নতুন যদি কেউ বায়াত নিতে চান আপনারা নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। প্রথমে তওবা ইস্তেগফার। আমার আজকের বিষয় ছিল আমার মাথার মধ্যে ইস্তেগফার এবং তওবা। ইস্তেগফার কি, তওবা কি, এটা নিয়ে আলোচনা করার এই ইচ্ছা ছিল আমাদের। আমি কটাক্ষ করে বলছি না, আমি বড় জ্ঞানী, উলামায়ে কেরামরা জ্ঞান রাখে না, এই কথা, এটা এই উদ্দেশ্য নয়। কিন্তু উলামায়ে কেরাম এটা তওবা ইস্তেগফার এটা কি, এটার মধ্যে পার্থক্য কি, এটা বুঝে না, বুঝাইতে পারে না। আমি অনেক উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছি তওবা কি, ইস্তেগফার কি, ওনারা এগুলো বুঝাইতে পারে না। তা আমার যেহেতু সময় নাই বিদায়, আমি কথা, এটা তো লম্বা কথা, এই জন্য আমি বলতে পারছি না। আরেকদিন আপনারা এখানে দাওয়াত দিলে আমি আসব। গত বছর তো আমি অসুস্থ ছিলাম, আসতে পারি নাই, এই জন্য দুঃখিত। ভবিষ্যতে অনুষ্ঠান হলে আসবো ইনশাআল্লাহ। দোয়া করেন যেন শরীর সুস্থ থাকে। এখনো অসুস্থ, তারপরও যেহেতু আমাদের মাহফিল, আপনারা
এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, তো আমরা না আসলে কি হয়, সেই জন্যই আমি কষ্ট করে এসেছি। এখন রাত্রে আবার চলে যাব লোহাগাড়াতে, কালকে আবার কক্সকরিয়া, তারপর দিন আবার কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, কোথায় টেকনাফ, কোথায় আরো কোথায় একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত আমাদের বাইতুল শরীফ আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোথায় রংপুর, কোথায় দিনাজপুর, কোথায় খুলনা, কোথায় বাগেরহাট, কোথায় রাজশাহী, কোথায় বরিশাল, কোথায় ফরিদপুর, কোথায় লক্ষ্মীপুর এবং ফিরোজপুর, সব জায়গায় বাইতুল শরীফ কথায় কথায় এসে যায়। আমাদের পীর মুর্শিদ একটা বাইতুল শরীফ করেছিলেন 1968 সালে, যার কবর মক্কা শরীফে। তিনি হজরত অবস্থায়, এহরাম পরিণাম অবস্থায় ইন্তেকাল করেছিলেন 1971 সালে। এবং ওই যে হজের তওয়াব আছে না, ওই তওয়াবের সময় কাবা শরীফের সাথে আমার আব্বাকে আলিঙ্গন করে, এভাবে আমার আব্বাকে সামনে দিয়ে ওনার পীর মুর্শিদ আমাদের দাদা পীর সাহেব শাহ শফি হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি এইভাবে আলিঙ্গন করে কাবা শরীফকে সামনে রেখে ওনাকে খেলাফত দিয়েছিলেন। সেই বছরই তিনি ইন্তেকাল করেছেন। একটি বাইতুল শরীফ চট্টগ্রামে হয়েছিল, বর্তমানে যে বাইতুল শরীফ আছে এই বাইতুল শরীফের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ ডান পাশের পূর্ব পাশে অংশ অর্ধেক, এটা আমরা দেখেছি। যাই হোক, তিনি শেষবারে হজে যাওয়ার সময় বলেছিলেন, তোমরা যেখানেই যাও না কেন বাইতুল শরীফ আসলে তোমরা আমাকে পাবে। 2 নম্বর কথা বলেছিলেন, আজকে তোমাদের জন্য একটা বাইতুল শরীফ করে গেলাম, ভবিষ্যতে সারা দেশে তোমরা বাইতুল শরীফ দেখতে পাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এটাকে বলা হয় এলহাম। তাহলে বোঝা যাচ্ছে তিনি নফসে মুলহিমার অধিকারী ছিলেন। কথা বুঝতেছেন আমার কথা? এলহাম হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। না হয় এখানে বাইতুল শরীফ হবে, কক্সবাজার, টেকনাফে, সেন্ট মার্টিনে, কুতুবদিয়া 10টা বাইতুল শরীফ আছে, উখিয়াতে 22টি বাইতুল শরীফ আছে, মহেশখালীতে আছে, তো এই যে ঢাকাতে আছে, আমাদের রাজধানী বিশাল বিশাল ভবন আছে, এগুলো সব আমরা পরিচালনা করি। আপনারা সবাই মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, স্কুল, কলেজ পরিচালনা করেন। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে জায়গার সমস্যা, টাকার সমস্যা, মানুষের সমস্যা, শিক্ষকের সমস্যা, ছাত্রের সমস্যা, বিল্ডিং এর সমস্যা, অর্থের সমস্যা, আরো কত রকমের সমস্যা সমস্যা সমস্যা, ঠিক কিনা? তো এতগুলো শত শত 700-এর অধিক প্রতিষ্ঠান বাইতুল শরীফ কিভাবে চালায় বলেন? কিভাবে চালায়? এখানে কি আল্লাহর রহমত নাই? আমাদের পীর মুর্শিদের দোয়া নাই? অতএব আমরা তাদেরকে আল্লাহর হক্কানি রব্বানি পীর মুর্শিদ হিসেবে আমরা মানি। তাদের দোয়ার বদৌলতে এই বাইতুল শরীফ পরিচালিত হচ্ছে। সেখানে আপনার আমার কোনো যোগ্যতা নাই, আমাদের সেই ক্ষমতাও নাই। কথা বুঝতেছেন? এটা আল্লাহর কাছে তারা মকবুল করে দিয়েছেন। অতএব আপনারা বাইতুল শরীফকে সাহায্য না করলেও চলবে। অতএব বাংলাদেশে একটি মাত্র মাদ্রাসা, যেই মাদ্রাসার নাম বাইতুল শরীফ আদর্শ কামিল মাদ্রাসা, যেই মাদ্রাসার কোন রশিদ বই নাই, রশিদ বই নাই, রশিদ বই নাই। একটা ফুরকানিয়া মাদ্রাসারও রশিদ বই আছে, আছে না? আছে? আপনি বলেন আছে? নাই? এটার নাম হলো বাইতুল শরীফ। এটার নাম কি? বাইতুল শরীফ। বাইতুল শরীফ মানুষের ঘরে ঘরে গিয়ে, বাজারে গিয়ে, দোকানে গিয়ে দান বাক্স বসিয়ে বসিয়ে, নাফিতের দোকানে দান বসে বসিয়ে চাঁদা কালেকশন করে না। আল্লাহ রসুল বলেছেন, ইয়দুল উলিয়া খায়রুন মিন ইয়াদুস সুফলা। উপরের হাত নিচের হাত থেকে উত্তম। নিচের হাত হলো এটা, আমাকে কিছু দাও, আর এটা হলো দেওয়া। এটা হলো নেওয়া, এটা হলো দেওয়া। বাইতুল শরীফ মানুষকে দান করে। সবাই বলেন সুবহানাল্লাহ।
কেউ বলতে পারবে না এখানে বাইতুল শরফের কোন মাহফিলের জন্য, আজকের মাহফিলের জন্য কারো কাছে চাঁদা চাওয়া হয়েছে, টাকা চাওয়া হয়েছে, চাঁদা কালেকশন করা হয়েছে। যদি কেউ বলতে পারেন হাত উঠাই দেখেন, পারবেন কেউ? আমরা কোটি 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 টাকার আমরা প্রজেক্ট হাতে নিয়েছি, কাজ করতেছি, মাহফিল করি, কিন্তু কোনোদিন কোন মানুষের কাছে আমরা হাত পাতি নাই। আবার অনেকে বলে এখানে অনেক বড় বড় কোটিপতি আছে, হ্যাঁ, বড় বড় দানবীর আছে, তারা বাইতুল শরফ পরিচালনা করে। অতএব এখানে আমাদের দান কি আসবে? আসবে 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000, 50,000, 1 লাখ টাকা, এখানে কি আসবে জাগে? অনেকে এরকমও মনে করে। সেই কথাও সঠিক নয়, সেই কথাও কি নয়, সঠিক নয়। তারা আমার জানা মতে এই বছর শুধুমাত্র ব্যাংক থেকে 200 কোটি টাকা জাকাত দিয়েছে, বাইতুল শরফকে 1 টাকাও দেয় নাই, দেয় নাই, দেয় নাই। কথা বুঝতেছেন? আমরা কারো কাছে হাত পাতি না, কারো কাছে হাত পাতি না। আমাদের পরিস্থিতি পড়েন, শেষ বাক্য, টাকা পয়সার জন্য কারো কাছে হাত পাতা হয় না। স্বেচ্ছায় কেউ যদি দান করেন, সানন্দে গ্রহণ করা হয়। আমার কথা বুঝেছেন? সবাই বুঝেছেন? আবার বলছি, টাকা পয়সার জন্য কারো কাছে হাত পাতা হয় না। কেউ যদি স্বেচ্ছায় দান করেন, সানন্দে গ্রহণ করা হয়। এখানে আমাদের পরিস্থিতি লেখা আছে। পরিস্থিতি কই? আশ্চর্য ব্যাপার, হাজার হাজার পরিস্থিতি এনেছে এরা, এদেরকে দেওয়ার জন্য আপনারা দিচ্ছেন না কেন? কি ব্যাপার? কই এরা, কই? আপনারা দাঁড়াই আছেন কেন? আঞ্জুমে তাদের পরিস্থিতি কই? জীব কাটলো, এটা কি আঞ্জুম? এখানে যারা দায়িত্বশীল তাদেরকে বলতে হবে। আপনি বললে আমি তো কিভাবে মানবো? আমি যাকে দায়িত্ব দিয়েছি তারাই তো বলবে। এগুলো কোথায়? এগুলো আপনারা পেয়েছেন? এগুলো এটা সাদা সাদা সাদা, এক কালার সাদা। এটা পড়বেন, এটা পড়ে যদি কার মনে প্রশ্ন থাকে, প্রশ্ন জাগে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। এটা পড়বেন, এটা পড়ে যদি কারো কোনো কথা থাকে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। না জেনে না বুঝে কোনো কথা বলবেন না, কারো কথা শুনবেন না। ঠিক আছে? আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? বড় করে বলেন, আরো জোরে। তোবার কথা, ইস্তেগফারের কথা বলা হচ্ছে, সংক্ষিপ্ত। চোখ বন্ধ করে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আসআলুহু আত-তাওবাতা ওয়াল মাগফিরাতা ওয়াল হিদায়াহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ তাআলা, আমি তওবা করিলাম গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে জাহিরা, গুনাহে বাতিনা, গুনাহে শিরক, গুনাহে বেদাত, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমার তওবা কবুল ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যারা বায়াত নতুন ভাবে নিবার ইচ্ছা রাখেন তারা বায়াত হতে পারেন। ইয়া আল্লাহ তাআলা, আমি মুরিদ হলাম, বায়াত হলাম বাইতুল শরফ দরবারের সিলসিলাভুক্ত কাদেরিয়া তরিকার উপর। তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, তরিকায়ে সুহরওয়ার্দিয়া, তরিকায়ে শাজলিয়া, তরিকায়ে রিফাইয়া, তরিকায়ে মুহাম্মদিয়া, সমস্ত তরিকাকে মানিয়া বড় পীর শেখ মহিউদ্দিন
আব্দুল কাদের জিলানির তরিকায়ে কাদেরিয়া আলিয়ার উপর নাম লিখাইলাম, মৃত্যু পর্যন্ত এই তরিকার উপর আমাকে অটল রাখো। সব সময় আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান করো। আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ আমল করার তৌফিক দান করো। কোরআন সুন্নাহ মোতাবিক জীবন যাপন করার তৌফিক দান করো। শরীয়ত এবং তরিকতের হুকুম আহকাম আমল করার পালন করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। সম্মানিত উপস্থিতি, দেরি হয়ে গেছে, আবারও ক্ষমা চাচ্ছি। আমাদের বক্তা বেশি হয়ে গিয়েছেন, এই জন্য একটু দেরি হয়ে গেছে। যাই হোক, মেহমানরা এসেছেন, এটা সম্মানার্থে আলোচনা তো দিতেই হয়, এই জন্য দেরি হয়ে গেছে। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখানে জিকির হয়, যেখানে যেখানে বাইতুল শরীফের জিকির হয় সেখানে জিকিরের শরীক থাকবেন। জিকিরে নিয়মিত গেলে জিকির ভালো লাগবে, যদি নিয়মিত না করেন তাহলে যখন জিকির করতে ভালো লাগবে না। আর যেখানে যেখানে জিকির হয় না সেখানে জিকিরের ব্যবস্থা করবেন, জিকির করানোর জন্য ব্যবস্থা করবেন। এটা তরিকতের নিয়ম। তরিকতে দাখিল হলে জিকির করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, এগুলো জিকির করতে হয়। এগুলো এই বিষয়ের উপর আমার আমি যে নফস বললাম, এখানে জিকিরের কতগুলো সম্পর্ক আছে। দেরি হয়ে যাচ্ছে বিদায় আমি বিস্তারিত বলি নাই। যাই হোক, এখন দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াত তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। اللهم صل على سيدنا محمد على خير البرية صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا أرحم الراحمين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا فإنك خير الحافظين. يا ناصر يا نصير يا معين يا الله يا حنان يا منان يا ديان يا سبحان ثبتنا على الإيمان وثبت أقدامنا على دين الإسلام. রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল ফরমা, আমাদের উপস্থিতি কবুল ফরমা। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা তোমার ভিখারি, আমরা তোমার মুহতাজ, আমরা তোমার মুখাপেক্ষী। দয়া করো, রহম করো, করম করো, বকশিশ করো। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও। আমাদের উস্তাদগণের গুনাহ মাফ করে দাও। আমাদের পীর মুর্শিদের গুনাহ মাফ করে দাও। আমাদের পরিবার বর্গের গুনাহ মাফ করে দাও। আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও। আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানি, শাশুড়ি শ্বশুর, ভাই বোন, আত্মীয় স্বজন যারা জীবিত মৃত প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপর রহমত নাযিল করো। আমাদের বাড়িঘরের উপর রহমত নাযিল করো। আমাদের যার যার পেশার উপর রহমত নাযিল করো। আমরা যারা ব্যবসায়ী, ব্যবসার উপর রহমত নাযিল করো। রব্বুল আলামিন সব সময় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করার তৌফিক দান করো। মানুষের খেদমত করার তৌফিক দান করো। গরিব, ইয়েতিম, বিধবা, মিসকিন, অসহায়, দরিদ্র, নিঃস্ব, তাদের খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আহকামুল কামিল আমাদের ফরিয়াদ কবুল করো, আমাদের মোনাজাত কবুল করো। ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবুস সাইলিন। রব্বুল আলামিন সব সময় তোমার বন্দেগী করার তৌফিক দান করো। আমাদের নেককার বান্দাদের মধ্যে শামিল করো আল্লাহ। রব্বুল আলামিন তুমি পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার হবে তারা জান্নাতে নাঈমে যাবে এবং যারা বদকার হবে তারা জাহান্নামে যাবে। রব্বুল আলামিন আমরা সবাই তোমার নৈকট্য চাই, তোমার সন্তুষ্টি চাই, তোমার রেজাবন্দি চাই, তোমাকে পেতে চাই।
তোমাকে দেখতে চাই, তোমার মোলাকাত চাই। রব্বুল আলামিন তুমি আমাদেরকে নেককার বান্দাদের মধ্যে শামিল করো। আমাদের পরিবারবর্গ ছেলে মেয়েদেরকে সুসন্তান বানিয়ে দাও, নেককার বানিয়ে দাও। রব্বুল আলামিন সব সময় নেক কাজ, সৎ কাজ বেশি বেশি করার তৌফিক দান করো। এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা কবুল করো। ভবিষ্যতে একটা হাসপাতাল করার তৌফিক দান করো। সারা দেশব্যাপী বাইতুল শরীফের কর্মকাণ্ড হচ্ছে আল্লাহ, সব জায়গায় উন্নয়নের কাজ হচ্ছে। এই কাজগুলো যথাযথভাবে করার তৌফিক দান করো। তোমার গায়েবী খজানা থেকে আমাদেরকে মদদ করো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তুমি চাইলে কি না করতে পারো আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আরহামার রাহিমিন, ইয়া মুজিবাস সাইলিন। এই মাহফিল যারা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে, আঞ্জুমান ইত্তেহাদের এই সদস্যরা, পটিয়াবাসী এবং পটিয়ার আঞ্জুমান ইত্তেহাদ নওজোয়ান এবং চট্টগ্রামের নওজোয়ান আঞ্জুমান ইত্তেহাদ, অন্যান্য ভাই যারা এই সার্বিকভাবে খেদমত করে, মেহনত করে, পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ মাহবুদ তাদের মেহনতকে কবুল করো। আরো বেশি বেশি এই ধরনের নেক কাজ, সৎ কাজ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন সারা মাসব্যাপী যেই প্রোগ্রামগুলো রয়েছে এই মাহফিলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করো। আমাদের প্রত্যেকের স্বাস্থ্য ভালো করে দাও। আমরা যারা অভাবে, আমাদের অভাব দূর করে দাও। আমরা যারা অসহায় তাদেরকে সহায় করে দাও। আমরা যারা বিপদগ্রস্ত, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন আসমানি এবং দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করো। তোমার রহমতের বৃষ্টি নাজিল করো আল্লাহ। রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে তওবা করেছি আল্লাহ। তোমার কাছে আমরা গুনাহ মাফ চাইছি আল্লাহ। রব্বুল আলামিন আমাদের গুনাহকে ক্ষমা করে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ। রব্বুল আলামিন তোমার রহমতের বৃষ্টির জন্য আমরা সবাই ভিখারি আল্লাহ। রব্বুল আলামিন তুমি যদি বৃষ্টি দান না করো, এই গরমকে ঠান্ডা করে না দাও, পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই আল্লাহ। তোমার উপর ঈমান রেখেছি আল্লাহ। আমাদের প্রকৃত খালিস ঈমান, খালিস তওবা করার তৌফিক দান করো। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া শাফিঈনা নবিয়িনা তাবিবিনা মাওলানা মুহাম্মদ। আমাদের এসালাম পরিবার সবাই তো বাইতুল শরীফের ভক্ত, তারা দোয়া চেয়েছেন, বিদেশ থেকেও দোয়া চেয়েছেন। যিনি আজকে ভাই, তিনি বিশেষ কারণে ঢাকাতে ছিলেন, তিনিও বলেছেন, মোবাইল করেছেন, দোয়া চেয়েছেন। তাদের সকলের পরিবারের উপর রহমত নাযিল করো রব্বুল আলামিন। তাদেরকে যে আমাদেরকে বাইরে যেভাবে সাহায্য সহযোগিতা করে, তাদেরকেও বাইতুল শরীফের এরকম সাহায্য সহযোগিতা করার মতো মন, দিল, প্রাণ উজাড় করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তারা যে আমাদেরকে মহব্বত করে, এই মহব্বত অটুক রাখো আল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তারা যারা বিপদগ্রস্ত, তাদের আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আগিসনা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া নারজু রাহমাতাকা ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه سيدنا حبيبنا وشفينا ونبينا وطبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين وبجاه نبي الكريم والقرآن العظيم وبحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.